Hello everyone, this is Shanda Starot. Good evening to all of you, my viewers, my friends. So, again and again, extramarital affairs plus no contact situation plus love reading. কেমন আছো সবাই? সবাই তো ছটফট করছো, কবে পার্টনার মেসেজ করবে, কবে এটা করবে, কবে মানে সেটা করবে। বাবু, এত অধৈর্য হলে চলবে না। আমার এরকমও ক্লায়েন্ট আছে, মানে পার্টনার কি মেসেজ করলো না করলো সেটাও আমাকে বলে। এই যে তোমরা আমাকে যে এত বিলিভ করো, এই যে এত রেসপেক্ট দাও, এত মানে ভালোবাসা দাও, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ডে বাই ডে আমার সাবস্ক্রাইবার্স বাড়ছে, তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আরেকটা কথা, যখনই আমি কোনো রিডিং করি, আমি কিন্তু কোনো রকম বানিয়ে কিন্তু কিছু বলি না। যেটা খারাপ বেরোয় আমি খারাপই বলি, যেটা ভালো বের হয় সেটা আমি ভালোই মানে বলবো। তার কারণ কি বলো তো, আজকে আমি ধরো ভালো ভালো বললাম, সব ভালো ভালো বললাম, সেটা তোমাদের মন রাখার জন্য। তারপর ধরো সেটা হলো না, তাতে কি হবে? ইউনিভার্স আমাকে তো পাপ দেবেই, প্লাস সেটার এফেক্টটা কিন্তু তোমাদের উপরেও পড়বে। অনেকেই বলে ম্যাম একটু ভালো ভালো বলুন। ভালো ভালো আমি কোত্থেকে বলবো যদি ভালো না আসে? আর দেখো, সবার এনার্জি সব দিন কিন্তু সমান থাকে না। আজকে এখন হয়তো ভালো আছে, দুদিন পরে বা কালকে বা 1 ঘন্টা পরেই হয়তো সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বারবার বলে দিই, কারণ তোমরা অনেক অধৈর্য হয়ে যাও, যার জন্যই এটা আমার তোমাদেরকে বলা। চলো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লাভ রিডিং প্লাস এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার্স। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও, আর যখনই দেখবে না কেন এটা রেজোনেট হবে। আচ্ছা, তোমাদের সাথে যদি রেজোনেট একদমই না হয়, দ্যাট মিনস এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই নয়। ওকে, নাম নিয়ে নাও ফটাফট। আজকে মনে হয় এনার্জিটা মানে খুব স্ট্রংলি পিক হয়েছে। কি করে এটা আমি শেয়ার করি। যখনই আমি এটা পিক করলাম এনার্জি, তোমরা বিশ্বাস করবে কিনা, আমরা তো হার্টের সাথে কানেক্ট করি, তো মনে হলো যে এই কার্ডগুলোর মধ্যেও যেন মানে বিটিং হচ্ছে। এটা একটা একটা অদ্ভুত একটা ব্যাপার। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। আগে ফিলিংসটা দেখবো, মানে ফিলটা কি করে তোমাদেরকে নিয়ে। অনেকের অনেক রকম ফিলিংস থাকতে পারে। ইস, কত যে ডিপ্রেশনে ভুগছে মানুষ। কারটা মানে বলছি, দেখো, 7 অফ সোয়ার্ডস, দ্য ওয়ার্ল্ড কার্ড, ওকে, দ্য এমপ্রেস, বটম অফ দ্য ডেক, 5 অফ পেন্টাকলস। দুটো মেজর কার্ড এসেছে, দুটো মেজর। এই যে দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য এমপ্রেস, এই দুটো কিন্তু মেজর কার্ড। আর বাকি যে দুটো এসেছে সেটা হচ্ছে মাইনর আরকানা বা মাইনর কার্ড, যেটাকে আমরা বলে থাকি। প্রথমেই বলি, তোমরা কি চিটেড হয়েছো? চিটেড তো তোমরা হয়েছো বাবু। বারবার বিলিভ করো, বারবার চিটেড হও, বারবার বিলিভ করো, বারবার চিটেড হও। ভাই, কাউকে বিলিভ করো না। আমি সত্যি কথা বলতে, আমি এখন এমন সিচুয়েশন হয়ে গেছে না, আমি আমার ফ্রেন্ড সার্কেলেও আমি কাউকে বিলিভ করি না, 1-2 জন বাদ দিয়ে। ভয় লাগে। এবার এখানেও আমি দেখতে পাচ্ছি চিট করেছে তোমাদের সাথে চিট করেছে। এখন সে পালাচ্ছে, ভয় পাচ্ছে, বারবার রিটার্ন যাচ্ছে, ব্যাকের দিকে যাচ্ছে, যে আমি আমার পার্টনারের সাথে চিট করেছি, বা কনফ্লিক্ট হয়েছে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে।
কিছু একটা হয়েছে, বারবার ব্যাকে যাচ্ছে, দেখো না ব্যাকে যাচ্ছে। দেন আমি একটা জিনিস খুব ফিল করছি, স্ট্র্যাটেজি খাটিয়ে মিডল ম্যানকে বলো বা যেটাই বলে, এখন মিডল ম্যান কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াও হতে পারে, নলেজ কালেক্ট করার চেষ্টা করছে এখানে মিডল ম্যান, কিন্তু মিডল থিঙ্ক এখানে অনেক কিছু হতে পারে, এখানে সোশ্যাল মিডিয়া হতে পারে বা কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে বা যেটাই হতে পারে, নলেজ কালেক্ট করার কিন্তু চেষ্টা করছে বা কোনো মিডল ম্যানের থ্রুতে রিলেশনশিপ ভালো করার চেষ্টা করছে স্ট্র্যাটেজি খাটিয়ে, যে ভাই এবার দেখ চিটিং তো করে ফেলছি আমি, আবার করে ফেললাম, এবার তুই ভাই দেখে নে, বা ভাই বা বোন হোয়াট এভার দেখে নে। দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য ওয়ার্ল্ড কার্ডে ম্যানিফেস্ট, বাবা ম্যানিফেস্ট করছে, চিটিং করে ম্যানিফেস্ট, ভাই ক্যা বাত হ্যাঁ ভাই। তোমাদের না সত্যি মানে কিছু কিছু ভিউয়ার্সদের পার্টনারকে না আমার মানে সাষ্টাঙ্গে প্রণাম করতে ইচ্ছা করে, বিকজ তোমরা চিটিংও করবে, কষ্টও দেবে, ঝগড়াও করবে, আবার ম্যানিফেস্টও করবে, এ কেমন ভালোবাসা তোমাদের? সিরিয়াসলি এটা কেমন টাইপের ভালোবাসা? দেখো আমি না কি হয়েছে আমার এখন জানো তো, ডে বাই ডে আমি না খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি তো, মানে আমার না অনেকের সাথে রিলেশনশিপ না ভালো থাকে না, আমার কারোর সাথেই রিলেশনশিপ ভালো থাকে না কয়েকজন বাদ দিয়ে। এবার আমি বলছি অনেকেই হয়তো খারাপ পেতে পারো, ম্যানিফেস্ট করছো দ্যাটস ফাইন, চিটিং করেছো আচ্ছা, ম্যানিফেস্ট করছো, রিয়েলাইজেশনও আছে, ও বাবা মানে চিটিং করে রিয়েলাইজেশনও আছে যে অন্যায় করে ফেলেছো, বাহ ঠিক আছে, কংগ্রাচুলেশনস, তোমরা নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছো। অ্যান্ড দেন ওয়ার্ল্ড কার্ড থেমে গেছিলো কোনো একটা জায়গায়, রিলেশনশিপ নিউলি স্টার্ট করতে চাইছো, ফোকাস করছো পার্টনারের উপর খুব। আমি একটা কথা বলবো, পার্টনারের আমার ভিউয়ার্সদের পার্টনারদের যেটা নেচার, হি অর শি ইজ ভেরি ডিপ থিঙ্কার, ওয়াইজডম আছে, অ্যান্ড দে আর ভেরি নলেজেবল পার্সন, এটা আমি কিন্তু মানে ফিল করছি, আই ক্যান ফিল দিস। তো এই ব্যাপারগুলো আছে, নিউলি স্টার্ট করতে চাচ্ছে, ওয়ার্ল্ড কার্ড আঁকড়ে ধরে বাঁচতে চায় তোমাদেরকে, তোমাদের সাথে রিলেশনশিপে তাড়াতাড়ি রিকভারি চাচ্ছে এখন, যে ভাই কী করে ফেলেছে আর পারছি না, এবার যেভাবেই হোক তাড়াতাড়ি হোক আমাকে সব কিছু ঠিক করতে হবে। গুড। দ্য এমপ্রেস তোমাদেরকে একেবারে ও মা গো মনের সাম্রাজ্ঞী মনে করে, নট কুইন, তোমাদেরকে এমপ্রেস মনে করছে, ভীষণ নলেজেবল মনে করে, ফ্যাশনেবল কুইন মনে করে, তোমাদেরকে কুইনের উপরে মনে করছে, গ্রোথ চাচ্ছে রিলেশনশিপে। দেখো না কার্ড এখানে শো করছে ইয়েলো অ্যান্ড গ্রিন, মতলব এখানে হচ্ছে গ্রোথ চাচ্ছে রিলেশনশিপে, এই কার্ডটা কিন্তু 100% গ্রোথের কার্ড বাবু, ভালো এসছে। এবার ব্যাপারটা কি হয়েছে, গ্রোথ চাচ্ছে, গ্রোথ পাচ্ছে না, কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সরা কিন্তু অনেক এগিয়ে গেছো, অনেক গ্রোথ হয়ে গেছে তোমাদের, এবার ওগুলো দেখছে, শো করছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কথা বলছো না তো তোমরা তো মুখ ফিরিয়ে আছো, তোমাদের গ্রোথ হচ্ছে, তোমরা মুখ ফিরিয়ে রয়েছে। আমি না অনেকে চুলে হাত দিলে না আমার অনেক ভিউয়ার্সরা বলে ম্যাম আপনি শুধু চুলেই হাত দেন, এটা না আমার একটা হ্যাবিট, মানে চুলে হাত দেওয়াটা। গ্রোথ চাচ্ছে, পাচ্ছে না, তোমরা মুখ ফিরিয়ে রয়েছো, তোমাদের দিকে তাকিয়ে আছে, বাট তোমরা এখন মুখ ফিরিয়ে নিয়েছো, ভাই অনেক হয়েছে, এবার ছাড়ো আমাকে। সিরিয়াসলি এতবার যদি এরকম করে কিভাবে পসিবল হবে? ডিপ্রেশনে ভুগছে ওরা, কারণ ওরা তো তোমাদেরকে এক কথায় বলবো ঝুলিয়ে রেখেছে, দেখো না পেন্টাকলস ঝুলে আছে, তোমরা ঝুলে রয়েছো, তোমরা কত সহ্য করবে, তোমরা একটা মানুষের তো একটা সহ্যেরও তো একটা লিমিট থাকে, চলো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, বছরের পর বছর সহ্য করতে 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 তোমরা এখন মুখ ফুরিয়ে নিয়েছো যে না ভাই চল ইয়াসে যাও, দরকার নেই। এখন এমন হয়ে গেছে না ওরা তোমাকে ছাড়া থাকতে পারছে না, তোমাদের উপরে ডিপেন্ড হতে চাচ্ছে, বুঝেছো? এই হচ্ছে কারেন্ট ফিলিংস। ওকে, এবার আমি দেখে নিচ্ছি যে ওদের ইন্টেনশনটা কি, এখন কি ইচ্ছা ওদের, মানে কি ইচ্ছা বলতে মানে এক একটা মানুষের তো এক এক রকম ইচ্ছা হয়, কারো কথা বলতে ইচ্ছে করে, কারো ফিজিক্যাল ইন্টিমেট হতে ইচ্ছে করছে, কারো রিলেশনশিপে গ্রোথ আনতে ইচ্ছে করছে, কেউ চলো ভাবছে যে না চলো সেপারেট হয়ে যাই ভাবছে। তো ওদের এখন ইচ্ছেটা কি, আমার ভিউয়ার্সদের পার্টনারদের এখন ইচ্ছেটা কি, ওরা কি করতে চাচ্ছে আমার ভিউয়ার্সদের সাথে?
এটা আমি না মনে মনে একটা কোয়েশ্চেন করলাম, বানালাম। এখন কোয়েশ্চেনগুলো রেডি সবসময় আমি করে রাখি না। লাস্ট শাফল। আমার ভিউয়ার্সরা, সরি আমার ভিউয়ার্সের পার্টনাররা, এখন আমার ভিউয়ার্সদের প্রতি ইচ্ছাটা কি? গুড, ওকে। এই আমি একটা কথা বলবো, তোমাদের কি কেউ টুকটাক মুকটাক করে নাকি? ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করে নাকি কেউ? বাপরে। শোনো, ফার্স্ট অফ অল যেটা ইচ্ছে এসছে, কমিউনিকেশন করতে চায়। কমিউনিকেশন করার জন্য ওরা কিন্তু ইমোশনালভাবে তোমাদেরকে ব্ল্যাকমেলও করতে পারে। পরিষ্কার শুনে রাখো, পরিষ্কার শোনো কথাটা। 8 of Wands, the moon, ওকে, বটম অফ দ্য ডেক, কিং অফ ওয়ান্স। দেখো, ওরা নিজেদের গোল অ্যাচিভ করতে চায়, তোমাদেরকে ওরা ডিজায়ার মনে করে। মানে বলে না, তোমাদেরকে পেলে ওদের উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে সব দিক থেকে। জেদ চাপছে, ভূত চেপে গেছে মাথায়। আমার পার্টনারের সাথে এখন গ্রোথ চাই। ওরা হয়তো দূরে আছে, দূরের থেকে এসে তোমার খপ করে নিয়ে হয়তো তুলেই নিয়ে চলে গেল, মানে এরকম একটা ব্যাপার। অ্যাচিভ করতে চায়। দেখো, আমার ইনটিউশনে যেগুলো যেগুলো বলছে আমি কিন্তু সেগুলোই বলছি। এখন ওদের ফিল হচ্ছে আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতে হবে। সুপার ফাস্ট কমিউনিকেশন করতে হবে গোল অ্যাচিভ করার জন্য। ওরা যদি মনে করে এখন ইমোশনাল ব্ল্যাকমেল করবে, ওরা কিন্তু সেটাও করতে পারে, ওদের কিন্তু ঠিক নেই। মুন অ্যান্ড সান এখানে কিন্তু হয় সোলমেটকে ইন্ডিকেট করছে, না হয় টুইন ফ্লেমকে ইন্ডিকেট করছে। তোমরা একে অপরের সোলমেটও হতে পারো, তোমরা একে অপরের টুইন ফ্লেমও হতে পারো। দেখো, অনেকে বলে টুইন ফ্লেম আছে, আমি টুইন ফ্লেম বিলিভ করি, এমন না যে আমি বিলিভ করি না। টুইন ফ্লেম মানে মিনস আমি কি বলবো, মানে কোনো একটা মানুষ তোমার লাইফে আসবে, ঠিক আছে, দেন হচ্ছে তোমার ইনার গ্রোথটা হবে। ইনার যেটা গ্রোথ হয়, আমাদের না প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু একটা ট্যালেন্ট থাকে, সেটাকে ওরা বার করে। দ্যাটস টুইন ফ্লেম, আর কিছুই না কিন্তু, ঠিক আছে। সান মুন দুজনেই হচ্ছে খুব দুঃখিত, এরকম একটা ব্যাপার। দুজনেই স্ট্রেস ফিল করছো, তোমাদেরকেও স্ট্রেস দিয়েছে না, ওরা নিজেরাও তো খুব একটা ভালো নেই। সরি, আমি যখনই লাইভ করতে যাই বা যখনই কিছু করতে যাই, কোনো না কোনো ফোন আসে, আমাকে ডিস্টার্ব করে। আর আমার সত্যি কথা বলতে, আমার মানে কাজের ক্ষেত্রে কেউ যদি ফোন করে আমাকে ডিস্টার্ব করে, আমার মাথা গরম হয়ে যায়। এনিওয়ে, গ্রোথ নেই তোমাদেরকে অ্যাচিভ করার জন্য। ওরা কিন্তু ব্ল্যাক ম্যাজিকেরও কিছু করতে পারে তোমাদের উপরে, বা ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে, কারণ তোমাদেরকে তো পাচ্ছে না, মানে তোমরা তো পাত্তা দেওয়াই বন্ধ করে দিয়েছো। আমি তো বলবো পাত্তা দিও না। আরেকটা জিনিস, ওদের ইচ্ছা তোমাদের সাথে ইন্টিমেট হওয়ার, এটা কিন্তু ইন্টিমেসির কার্ড প্লাস গ্রোথের কার্ড। এইভাবে ওরা তোমাদেরকে অ্যাচিভ করবে। কিন্তু ভাই, আমি আমার পার্টনারকে অ্যাচিভ করব, তার জন্য আমি সব কিছু করবো, ব্ল্যাক ম্যাজিক করব, ইমোশনাল ব্ল্যাকমেইল করব, সব করব, দেন আমি আমার পার্টনারকে অ্যাচিভ করব, কারণ আমার পার্টনারের মধ্যে আমি সব কিছু পাই। ভীষণ ফ্যাশনেবল মনে করে তোমাদেরকে, কিং, মানে তোমাদেরকে অ্যাচিভ করে ওনার নিজেদেরকে ওরা কিং মনে করতে চায়, যা আমি কিং, এরকম একটা ফিল ওদের, ঠিক আছে। আবার আমি একটা জিনিস বলবো, একটু রাগ ইগো দেখাবে, একটু ইগো রাগ এগুলোও দেখাবে ওরা। ওদের না এগুলো বাইবর্ন মনে হচ্ছে, রাগ ইগো ঝগড়া, মানে কি যে ওরা করবে, ওদের ব্রেন কাজ করছে না, এক কথায় আমি কিন্তু বলে দিলাম। আমি যেটা ফিল করছি, ওদের ব্রেন কাজ করছে না, ওরা গ্রোথ চায়, বাট ওদের মধ্যে একটু রাগ ইগো ব্যাপারটা রয়েছে। কিন্তু ওরা কিন্তু তোমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল বা টুকটাক এই জিনিসগুলো করতে পারে। এবার দেখা হওয়ার পর তোমাদের সাথে একটু ঝগড়াও করতে পারে, ওকে, এটা ওদের ইচ্ছে। গ্রোথ। এবার আমি দেখবো গাইডেন্সটা কি দিচ্ছে ইউনিভার্স। কি গাইডেন্স দিচ্ছে? কার্ড পড়ে যাচ্ছে কেন? তোমরা কি করছো?
এত ছটফট করলে তো হবে না। কিভাবে চলতে হবে এখন? এত রাগ ইকো কোথায় রাখবে, রাখো। অবশ্য না কিছু কিছু ক্ষেত্রে একটু দেখাতে হয়, যখন মানুষ মানে বিশ্বাসঘাতকতা করে না, হয় না। কার্ড দেখো, কার্ড পড়ে যাচ্ছে। কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? দাঁড়াও আরেকবার, ঠিক ব্যাপারটা ভালো লাগলো না আমার। চলো আমি একটা কথা বলবো, তোমাদের পার্টনারের না তোমাদের প্রতি কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনটা খুব বেশি বেড়ে গেছে। কারণ কার্ড যেগুলো ইন্ডিকেট করছে, আমি এটা কিন্তু ফিল করতে পারছি। প্রচুর মানুষের এনার্জি নিয়েছি, এবার বলতে ভালো লাগছে না, কিন্তু এটা কিন্তু একদম রিয়েলিটি। তোমাদেরকে তোমরা মানো চাই না মানো, যাদের সাথে মিলে যাবে তারা কমেন্টস করবে ডেফিনেটলি, আমি জানি। এনিওয়ে গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স, কিভাবে চলতে হবে? ওকে, স্বীকৃতি দাও, স্টেবিলিটি দাও। বাবা 3 এনার্জি এত বেশি কেন? ও মাই গুডনেস, নতুন করে শুরু করতে বলছে, স্টেবিলিটি দিতে বলছে। পারবে তোমরা নতুন করে শুরু করতে? কারা কারা পারবে কমেন্টস করো, দেখো না। স্টেবিলিটি দিতে বলছে, পার্টনারের বিষয়ে নলেজ কালেক্ট করো থার্ড পার্টির দ্বারা। থার্ড পার্টি বলতে, আচ্ছা অনেকে আমাকে একটা কমেন্টস করো, ম্যাম কীভাবে নলেজ কালেক্ট করবো, কীভাবে নলেজ কালেক্ট করবো, হাউ ইটস পসিবল, এই সমস্ত জিনিসগুলো জিজ্ঞেস করছো কেন? তোমাদের এমন কোনো যদি ফ্রেন্ড সার্কেল থাকে যার মাধ্যমে তোমরা জানতে পারবে খবর, তোমরা সেইভাবে খবর লাগাও যে পার্টনারের কী চলছে এখন। এই বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে। থার্ড পার্টিকে ইনভলভমেন্ট করতে বলছে, বন্ধু ফ্রেন্ড সার্কেল হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, যেটা ইচ্ছে হতে পারে, ঠিক আছে? আর শুধু তাই নয়, আরেকটা জিনিসও বলছে, তোমাদের পার্টনারদের মানে পার্টনারদের বলো বা ভিউয়ার্সদের বলো, একে অপরের দিকে ফোকাস রাখতে বলেছে, গোল অ্যাচিভ করতে বলেছে, নতুন করে সব কিছু স্টার্ট করতে বলেছে, ঠিক আছে? 3 এনার্জি খুব বেশি আজকে। এনিওয়ে কেমন লাগলো আজকে আমার এই লাভ রিডিংটা, ডেফিনেটলি আমাকে কমেন্টস করবে। আর দেখো আমি একদম সত্যি কথাটাই বলেছি, যেটা বেরিয়েছে সেটাই বলেছি। আর কোনো রকম যদি তোমাদের পার্সোনাল কোনো রকম কিছু কোয়েশ্চেনিং থাকে আমাকে ডেফিনেটলি জানাতে পারো। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করে, ম্যাম আপনি কি 3টে কোয়েশ্চেন বা 5টা কোয়েশ্চেনের কি সেশন নেন? ডেফিনেটলি আমি নিই। সবার যে অনেক 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 কোয়েশ্চেনিং থাকবে সেটা তো নয়, কারো 3টে থাকে, কারো 5টা থাকে, আমি ডেফিনেটলি সেটা সেশন আমি নিই। এখন কতটা কি চার্জেস সেটা তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা +91 লিখে দেন 7679853631 এটা দেবে। আর যারা দুবাই থেকে দেখছো তারা কি করবে, তারা আমার বটি ম্যাপসটা অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো তোমরা বটি ম্যাপসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? সো আজকের জন্য এটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।